নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো। আজকে 12ই আগস্ট 2024। আজকে শ্রাবণের শেষ সোমবার। আর এই শ্রাবণ শেষ সোমবারে আমি খুব মনের ইচ্ছে ছিল যে মহাদেবকে একটু খুব সুন্দর করে পুজো করব, একদম মন ভরে। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমার ওং আঁকাটা ভুল হয়েছে। অ্যাকচুয়ালি না, আমি একটু ডিজাইন করতে গিয়ে এইরকম হয়ে গেছে। তো আজকে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ারের বাসি কাজকর্ম সেরে ফেলে স্নান করে দেখলি তোমরা আলতা পরে নিয়েছি। আর আজকে আমি আলপনা দিলাম। তোমরা কমেন্টস করো যে আমার আলপনাটা কেমন হয়েছে। আজকে দরজার কোনায় কোনায় ওং দিয়ে ভরিয়ে তুলেছি। আর দেখো, মহাদেবকে আজকে যে আসনে বসে আমি পুজো করব সেটাও আলপনাতে এঁকেছি ওং দিয়ে। আর আমি বাইরে ফুল টুল তুলছিলাম, আর মাসি এদিকে নিজের হাতে মহাদেবের জন্য নীলকণ্ঠের মালা করছে। নীলকণ্ঠ মহাদেবকে নীলকণ্ঠ ফুল দিয়ে মালা করবে, তাই মালা করছে কুট্টি। আর এইদিকে আমি ফুল টুল গাছের সব তুললাম। তোমরা জানোই অনেকে যে আমার বাড়িতে প্রচুর ফুল, কাঞ্চন ফুল, অপরাজিতা ফুল এবং জবা ফুল তো একদম ভরে থাকে। তারপরেও মহাদেবের প্রিয় ফুল ধুত্রা এবং ধুত্রা ফল, যা যা পেরেছি, যতটুকুন পেরেছি, আকন্দ ফুল, বেলপাতা সব কিছু মোটামুটি জোগাড় করেছি। রয়েছে দুর্বা। আর দেখো, মহাদেবের ইচ্ছেতে সব কিছু জোগাড় হয়ে গেছে। একটা কলকেও পেয়ে গেছি, সেটাও নিয়ে এসেছি। এবার মহাদেবের আসনটা বসানোর জন্য আমি চন্দন দিয়ে এইখানটায় ফোঁটা করে দিয়ে দিচ্ছি। তারপরে মহাদেবের আসনটাকে বসালাম। তো প্রথমে আমি এখানে একটা সাদা কাপড়, যেটা পাতি প্রতিদিন পেতেছিলাম, মাসি বলছে যে না, আলপনাটা দেখা যাচ্ছে না, তুই এটাই রাখ, পাততে হবে না। তো তাই আমি যে লাল রঙের যে পদ্ম, সেই পদ্মটা পেতে দিলাম আসনে। আর মহাদেবের অভিষেক করব এরপরে, তো তাই আমি এখানে প্রদীপ এবং ধূপকাঠিটি জ্বালিয়ে নিলাম। এখানটায় আমি সর্ষের তেলের সাথে সাথে ঘি একটু দিয়েছি। আর পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি। এই বাটির মধ্যে দুধ, ঘি, শর্করা, মধু, ঘি, সব 5 রকমের এই জিনিস মিশিয়ে আমি এখানে পঞ্চামৃত তৈরি করে নিলাম। এবার করব মহাদেবকে অভিষেক। তার জন্য একটা আমি পেতলের থালা নিয়েছি, রিকাপ নিয়েছি, এবং সেখানটায় আমি চন্দন দিয়ে ওং এঁকে নিচ্ছি। মহাদেবের এই ওং শব্দটি কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়, তাই না? এমনকি এখন বৈজ্ঞানিক মতে এবং যারা সাইকোলজিস্ট, তারা কিন্তু এই ওং শব্দটিকে ভীষণভাবে ব্যবহার করছে। যখন মোটিভেশন করছে তখন সেই চোখ বন্ধ করে ওং ওং এই শব্দটি উচ্চারণ করে। তো এই ওং শব্দটি হচ্ছে শক্তির প্রতীক, সুস্থ রাখার প্রতীক, মন ভালো হওয়ার প্রতীক, সাফল্যের প্রতীক এবং ধৈর্য শক্তির প্রতীক। তো আমরা যদি প্রতিদিন এই ওং শব্দটি উচ্চারণ করার একটা অভ্যেস করি প্রতিনিয়ত, তাহলে দেখবে যে আমাদের জীবনেরই পরিবর্তন ঘটে গেছে। তো বন্ধুরা, আজকে ওং শব্দের অনেক কথা বললাম, এবং তার সাথে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে আমার অভিষেক করানো হলো। এবার গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে দিলাম, দিয়ে একটি শুদ্ধ কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মহাদেবকে মুছে নিলাম। এই ভিডিওগুলো না আমি এর আগে অলরেডি আপলোড করেছি, যখন প্রথম মাসের শ্রাবণের প্রথম সোমবার আমি করছিলাম তখনই। তো কেউ আপনারা চাইলে অবশ্যই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন।
এরপর আমি মহাদেবেরকে চন্দন দিয়ে আমি দেখো কি সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে তুললাম, ওপরে লিখে দিলাম ওম। তো বন্ধুরা, এইভাবে আমি আজকে শ্রাবণের লাস্ট সোমবার মহাদেবকে পুজো করছি এবং তার সাথে নন্দী মহারাজ আছে, সে নন্দী মহারাজকেও আমি চন্দনের ফোঁটা দিলাম। আর এখানে যে মহাদেবকে বসাবো সেখানে আমি চন্দনের ফোঁটা প্রথমে দিয়ে নিলাম। এরপর যে ফুলের মালাগুলো যে ছিল, যেমন আকন্দ ফুলের মালা, অপরাজিত ফুলের মালা, এক এক করে সব পরিয়ে দেব। আর বন্ধুরা দেখুন, আমি যে মালা পরাচ্ছি বা যেটাই ব্যবহার করছি তার মধ্যে কিন্তু অবশ্যই চন্দনের ফোঁটা দিচ্ছি। আর ধুতরা ফুল বলুন বা যে কোনো কিছুতেই আমি সব কিছুতে চন্দনের ফোঁটা দিয়ে দিয়ে মহাদেবকে অর্পণ করলাম, ধুতরা ফুল এবং ধুতরা ফুলের ফল। আর দেখুন বন্ধুরা, আমি বেলপাতা আজকে অর্পণ করছি এবং সেটাতে চন্দন মাখিয়ে বেলপাতা অর্পণ করার নিয়মই হচ্ছে উল্টো করে এভাবে বেলপাতা মহাদেবকে অর্পণ করতে হয়। তারপরে ফুল দিয়ে আমি মহাদেবকে অর্পণ করলাম এবং মহাদেবকে আমি দিলাম। নন্দী মহারাজ আছে, তার সাথে আছে নাগরাজ, তো সবাইকেই ফুল দেব এবং ত্রিশূল আছে মহাদেবের। তারপরে দিচ্ছি আমি দুর্বা। এরপরে দেখুন বন্ধুরা, আমি এখানে কলকে নিয়েছি, যে কলকের মধ্যে চন্দনের ফোঁটা দিচ্ছি। আর এখানে একটা ডমরু আমি পেয়েছি, তো ডমরুটার মধ্যেও আমি চন্দনের ফোঁটা দিয়েছি। তো ডমরুটা আমি এখন বাজিয়ে নেব, কারণ হচ্ছে আমি যেহেতু মহাদেবের কাছে দিয়ে দেব, তাই আমি এই মুহূর্তে মহাদেবের কাছ থেকে এটা তুলব না। মহাদেবের কাছে থেকে আর ডমরুটা তুলব না বলে আমি প্রথমে বাজিয়ে তারপরে ডমরুটা মহাদেবের কাছে রাখলাম, কলকে রাখলাম। এবার আমি মহাদেবকে যে জল অর্পণ করব সেটা আমি রেডি করে নিচ্ছি। তো আমি এখানটায় গঙ্গা জল নিয়েছি, তার মধ্যে সিদ্ধি এবং নিয়েছি একটুখানি অ্যারোমা, মানে হচ্ছে সুগন্ধি। তো সেই দিয়ে মহাদেবকে ওম নমঃ শিবায় বলে জল অর্পণ করছি। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যোর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। এরপরে ঘরের যারা ছিল, আমার হাজব্যান্ড, মেয়ে, মাসি, সবাই জল অর্পণ করলো। আজকে এই শ্রাবণের লাস্ট সোমবার দিন আমি মহাদেবকে অর্পণ করছি হর্তুকি, তারপরে এদিকে গোটা আতপ চাল এবং গোটা সবুজ মুগ। তো দেখুন, হর্তুকি অর্পণ করার কিছুটা নিয়ম আছে, যেমন আমি এই যে এক হাতে বা হাতে নিয়েছি, ডান হাতে চাপা দিয়ে ঈশ্বরের কাছে, মহাদেবের কাছে মনের যত মনোবাঞ্ছনা থাকবে, ইচ্ছে থাকবে, মহাদেবের কাছে সে প্রার্থনা চেয়ে আমি মহাদেবকে এই হর্তুকিটি অর্পণ করলাম। তো বন্ধুরা, যে নিয়ম বিধি যা আমি জানি, খুব সহজ পদ্ধতিতে, কোনো ব্রাহ্মণ বা কোনো পুরোহিত ছাড়া ঘরেই আমি আমার মন দিয়ে, ভক্তি দিয়ে যেভাবে পুজো করছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি এই শ্রাবণের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সোমবারে কোনো দিন একটি ফল, কোনো দিন 3টি ফল অর্পণ করেছি। আর আজকে লাস্ট সোমবার শ্রাবণের, তো আমি 5খানা ফল অর্পণ করছি। আর প্রত্যেকটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং তাতে চন্দনের ফোঁটা দিয়ে একটি বেলপাতা দিয়ে অর্পণ করছি। তো বন্ধুরা, এখানেও অর্পণ করার জন্য আমি মন ভরে, ভক্তি ভরে মহাদেবের কাছে এই ফলটি নিবেদন করছি এবং ঈশ্বরের কাছে আমার সত্যি বলছি একটিরই চাওয়া আছে, যে সবার মঙ্গল করো।
সবার মঙ্গল করো, এই সবার মধ্যে আমিও পড়ি এবং আমারও মঙ্গল অটোমেটিক হবে। তো বন্ধুরা, ঈশ্বরের কাছে আমার সত্যি বলছি কোনো কিছু চাওয়ার নেই। আর এইখানে আমি কিছু ফল কেটে দিয়েছিলাম, সেই ফলটাও আমি মহাদেবকে অর্পণ করছি। আর কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম, সন্দেশ, সেটাও অর্পণ করছি। আপনাদের পছন্দ মতন আপনারা অর্পণ করতে পারেন, নিবেদন করতে পারেন মহাদেবকে আপনাদের মন মতন। আমি অনেক বেল খুঁজেছিলাম, বেল পাইনি। আজকে ইচ্ছে ছিল একটি বেল মহাদেবকে অর্পণ করার। তো বন্ধুরা, এইভাবে আমি যে বিধি, যে নিয়ম মেনে পুজো করছি আজকে, এই নিয়ম, এই বিধি মেনে আপনারা প্রতি সোমবার মহাদেবকে পুজো করতে পারেন। সেটা ঘরেও হতে পারে এবং মন্দিরেও হতে পারে। তার জন্য কোনো পুরোহিতের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় মন ভরে ভক্তি এবং শ্রদ্ধা। আর এর আগেও আমি বলেছি যে পুজোর পরে বা পুজোর সময় সব সময় মনকে শুদ্ধ রাখবেন। তারপরে দিয়ে দিচ্ছি মহাদেবকে গ্লাস জল অর্পণ করলাম, নিবেদন করলাম। আর এবার করব মহাদেবকে আরতি। তো বন্ধুরা, আমি আবার মহাদেবের কাছে ক্ষমা প্রার্থী হচ্ছি আমার ভুল ত্রুটির জন্য। আর তার সাথে সাথে আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। এরপর ধুনো নিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। আর চলুন এবার আমি আরতি করে নেব মহাদেবকে। তো বুঝতেই পেরেছেন, প্রদীপ দিয়ে, ধুনো দিয়ে এবং ধূপকাঠি দিয়ে প্রথমে আরতি করে নিলাম। এবার পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেব। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृता। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव। এবার মন ভরে আমি প্রণাম করব, ভক্তি ভরে প্রণাম করব। আর মহাদেবের কাছে আবার প্রার্থনা করব আমার ভুল ত্রুটির জন্য যেন আমি ক্ষমা করে দেন এবং সকলকে মঙ্গল করেন। সেই মনোবাসনা, ইচ্ছে আজকে মহাদেবকে আমি জানাবো। এবং এই বলে আজকে আমি আমার পুজো এখানেই সমাপ্ত করব। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগে আমার এই পুজো পর্ব বা পুজোর ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আজকে সবাইকে প্রসাদ বিতরণ করেছিলাম, কিছু কিছু প্রসাদ দিয়েছি সবাইকে আমাদের হাতের কাছে যারা যারা ছিল। আর এই পশুপতিকে, পশুনাথকে খুশি করার জন্য বা আমরা প্রতিবারই যে কোনো পুজো করি, তো আমাদের হাতের কাছে যে পশু থাকে তাদেরকে একটু কিছু খাওয়ানোর চেষ্টা করে থাকি। তো আমাদের হাতের কাছে আছে কিছু কুকুর এবং বেড়াল, আর আছে কাক। তো এই কুকুর বেড়ালদের আলাদা আলাদাভাবে দই ভাত আজকে দিলাম, মানে পরিবেশন করলাম। এবং খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। বিশেষ করে আমার মেয়ে এবং হাজব্যান্ডের এটা ভীষণ ইচ্ছে থাকে যে তাদেরকে যেন আমরা একটু পুজোর দিনে আলাদা করে কিছু করে খাওয়াই।
বন্ধুরা, আপনাদেরও হাতের কাছে যে পশু থাকবে পুজো করার পর চেষ্টা করবেন সেই পশুদেরকে কিছু একটু দিতে, পরিবেশন করতে। আর যারা দুঃখী মানুষ থাকে হাতের কাছে আপনার, তাদেরকে অবশ্যই সাহায্য করবেন।